শুধু বাচ্চা নয়, আমাদের বাড়ির বয়স্করাও ভীষণভাবে এফেক্টেড। এই সমস্ত কথাগুলো বলার জন্য আজকে আমরা এসডিও ম্যামের কাছে এসেছি। বাড়িতে ডাস্ট জমা ছাড়াও আর কী কী সমস্যা হচ্ছে? বাড়িতে ডাস্ট জমার সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যত গাছপালা, ফুলের বাগান, সবজির বাগান, ফলের বাগান, সবইতেই ডাস্টগুলো ভরে যাচ্ছে। ফলে সবজিও ভালো হচ্ছে না। জল যে মিউনিসিপ্যালিটি জল আসছে বা অন্য যে কোনো জলের উপরে একটা হালকা লেয়ার পড়ে যাচ্ছে স্পঞ্জ আয়রনের যে ডাস্ট, যার জন্যই আমরা এই অক্সিজেনটা পাবো কোথা থেকে? শুদ্ধ নির্মল জিনিসটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? কতদিন ধরে বলতে ধরুন জবে থেকে স্পঞ্জ আয়রন কারখানা স্টার্ট হয়েছে বলতে গেলে তবে থেকেই ডাস্টটা এসেছে। এসডিও ম্যাডাম কি বললেন? এসডিও ম্যাডাম বললেন যে উনি ওই সাইটগুলোয়, বিশেষ করে কারখানার ওই দিকে সাইটে উনি ভিজিটে যাবেন, এবং আমরা বলেছি বিশেষ করে এই খড়িদা, মালঞ্চ, ভগবানপুর এইসব জায়গাগুলোতে যেগুলো বেশি করে এফেক্টেড, ওই জায়গাগুলোতেও ওনাকে যেতে বলেছি, উনি যাবেন বলেছেন। এই সমস্যা কি শুধু ভগবানপুর মালঞ্চ না পুরো খড়গপুর? না, সারা খড়গপুরেই হচ্ছে এটা। প্রেম বাজার থেকে শুরু করে ইন্ডা, তারপরে সমস্ত পুরো খড়গপুরটাই এটা। এই পাতাগুলো কি এইরকম হচ্ছে নাকি? এই ছাইগুলো কি বাড়ির ভিতরে পাওয়া? রেশমির দৌলতে পাওয়া আমাদের উপহার বড়দিনের। বাচ্চাদের ছাদে, ব্যালকনিতে, বাচ্চা হেঁটে গেলেই পায়ে। খড়গপুরে আপনাদের বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি ইন্ডা, আনন্দনগর। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি খড়িদা। আচ্ছা, খড়িদা। মানে ওইখান মানে খড়গপুরে প্রতিটা জায়গায় এইরকম পাওয়া যাচ্ছে, এইরকম ডাস্ট। হ্যাঁ, আর শীতকাল আসলে বেশি হচ্ছে। উত্তরে হাওয়াটা দেয়, যার ফলে আরও বেশি হয়। মানে এই ডাস্টটা খড়গপুর ছাড়িয়ে মেদিনীপুরে ওই পাটনা বাজারের দিকেও কিন্তু যাচ্ছে। আচ্ছা, মানে রেশমি আর বাঁচতে দিবে না খড়গপুর বাসীকে। এইভাবে যদি একটা শহর যদি শেষ হয়ে যায়, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, আমাদের বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছে, মানুষ তো লাংসের প্রবলেম হচ্ছে, এবং ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা একই কথা বলছেন যে এই সর্দি, এই কাশি সারছে না মূলত এই পলিউশনের জন্য, স্কিন ডিজিজ হচ্ছে। প্রতিটা ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, প্রত্যেকটা ডাক্তারের একই মত যে রেশমি ডাস্ট অ্যালার্জির জন্য, রেশমির জন্যই সব বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। কি কি দাবি রেখেছেন আপনারা? দাবি রেখেছি আমরা মূলত আজকেই দেখুন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে খড়গপুরে প্রায় 260। ফলে এইটা যাতে একটা কন্ট্রোলের মধ্যে ম্যাম কিছু করতে পারেন, একটা প্যানেল গঠন করে, সেইটা ম্যামকে বলেছি। আর ম্যামকে অবশ্যই বলেছি ওখানে ভিজিটে যেতে, এবং এই দূষণটা যাতে কিছুটা পরিমাণ কম হয়, এইটা ম্যামের কাছে আমরা দাবি রেখেছি। কারণ ছোটো ছোটো বাচ্চাদের দিকে তাকিয়ে আমি যাতে আমার ছেলেকে আমি ডক্টর অমিতাভ পাহাড়ির কাছে কলকাতায় নিয়ে গিয়েছিলাম, তখন একটু ছোট ছিল। অমিতাভ পাহাড়ি প্রথমে আমাদের জিজ্ঞাসা করলেন কোথার থেকে এসেছে। যখনই আমরা বললাম খড়গপুর, তাহলে তো রেশমির ডাস্ট থেকেই হচ্ছে। এই রোগ আর সারানোর নেই। মানে আমার ছেলে আগে 15 দিন ছাড়াই অসুস্থ হয়ে যেত। দেখুন, মানে উনি শুনেই বলে দিল, উনি কলকাতায় থাকেন, উনি শুনেই খড়গপুর থেকে এসতো, মানে বাস ডাস্ট অ্যালার্জি। খড়গপুরের একটা বড়, মানে এত বড় শহরের দুজন মহিলা কিন্তু প্রশাসনের মধ্যে রয়েছেন। এসডিও হচ্ছে আমাদের এসডিও ম্যাডাম, আর আমাদের খড়গপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন উনি আছেন, কিন্তু এখনও অবধি ওনাদের কোনোরকম স্টেপ আমি দেখছি। আচ্ছা, চেয়ারপারসনের সাথে আপনারা দেখা করেছিলেন এই বিষয় নিয়ে? না, আসলে এই দিলাম এসডিও ম্যাডামের কাছে দিলাম, এবারে দেখি চেয়ারপারসন ম্যাডামের কাছে যাব। আচ্ছা, আপনারা কোন সংগঠনের পক্ষে এসেছিলেন? খড়গপুরের মায়েদের, মানে খড়গপুরের সব মায়েরা, সাধারণ নাগরিক আমরা এফেক্টেড এর দ্বারা, যার জন্যই আমরা আজকে এসেছি।